বছর ঘুরে আবারও এসেছে ঐতিহাসিক ৩৬ জুলাই। তাই চট্টগ্রামে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে থাকা প্রত্যেকেরই ছিল নানা কর্মসূচি। সকালে নগরীর গরিবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে জুলাই আন্দোলনের শহীদ রহিদ মোহাম্মদ আলমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ সরকারি কর্মকর্তারা। এ সময় জুলাই আগস্টে যারা রাজপথে নিজের জীবন উৎসর্গ করে গেছেন তাদেরকে স্মরণ ও ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মেয়র। আমাদেরকে ঐক্যের জায়গায় আসতে হবে। আমরা কোনোভাবেই আমাদের এই বিজয়টাকে অনৈক্যের মাধ্যমে উল্টাপাল্টা কথা না বলে, কাদা ছোড়াছুড়ি না করে এটাকে বিনষ্ট করা যাবে না। দিবসের সবচেয়ে বড় আয়োজন ছিল সার্কিট হাউসে জেলা প্রশাসনের, যাতে অতিথি ছিলেন আন্দোলনের শহীদদের স্বজন এবং আহতরা, ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওষুধ চলে, তারপরে আমরা এমআরআই করতে হয়, বিভিন্ন টেস্ট দিতে হয়, কিন্তু তাদের যে আর্থিক সহায়তা সরকার করতে চাইছে 1 লক্ষ, কিন্তু অনেকে দেখা যাচ্ছে 20 লক্ষ খরচ হয়েছে, এমনকি 30 লক্ষ খরচ হয়েছে, কিন্তু 1 লক্ষ সরকারি সহায়তা দিয়ে 20 লক্ষ খরচ চালানো তার পক্ষে সম্ভব হয় না। যে জুলাই সনদ, জুলাই গণ অভ্যুত্থানের শহীদেরা চেয়েছিল, যে জুলাই গণ অভ্যুত্থান আহতরা চেয়েছিল, সেই ধরনের একটি সনদ আমরা চেয়েছি। সেই ধরনের সনদ না আসলে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সনদ এবং ঘোষণাপত্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করব এবং কিভাবে ঘোষণা করতে সেটা আমরা দেখে নিব। আমাদের সরকার আমাদেরকে জুলাই ঘোষণাপত্র ও সনদ দিয়ে যাক, আমরা সেটাই চাই, আমাদের রাষ্ট্রীয় মর্যাদা এটাই। সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল শক্তি একত্রিত হয়ে আমরা নতুন করে বাংলাদেশকে সাজাবো। রাজনৈতিক নেতাদের বক্তব্যে উঠে আসে জুলাই ঐক্যের গুরুত্ব। দলমত ভিন্ন হলেও জুলাইকে ধারণের কথা পুনর্ব্যক্ত করেন সবাই। আমাদের দেশের শত্রুকে চিহ্নিত করে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। এই জন্যে আমাদের ছোটোখাটো বিষয় নিয়ে আমরা যাতে দলীয় বা কোনো গোষ্ঠীগত সংকীর্ণতার পরিচয় না দিই। বিভিন্ন মত পার্থক্যের কারণে, আমাদের এই অনৈক্যের কারণে আজকে সুযোগ নিয়ে বিভিন্নভাবে ঘাটতি মেরে থাকা এই ফ্যাসিবাদের দোসররা মাঝে মধ্যে উকিঝুঁকি মারছে। প্রশাসনের কর্মকর্তারা সতর্ক করেন, ঐক্য বিনষ্ট হলে সুযোগ নেবে পরাজিত শক্তি। 24 জুলাইয়ে পুলিশ কর্মকর্তাদের ব্যর্থতার কথাও উঠে আসে আলোচনায়। একত্রে কাঁধে কাঁধ মিলে যারা যুদ্ধ করেছেন তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন, কেউ আপনাদের পরাজিত করতে পারবে না। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সাথে সাথে প্রশাসনে আমরা যারা রয়েছি আমরাও কিন্তু আপনাদের মতো একই পরিণতি বরণ করতে হবে। 3 তারিখের পরে অনেকে বুঝতে পেরেছিলেন যে তাদের জনগণের সঙ্গে থাকা দরকার, কিন্তু বাংলাদেশ পুলিশের সেই সমস্ত নেতৃত্ব তখনও বুঝতে পারলো না যে আমাদের জনগণের সঙ্গে থাকা দরকার। এটা পুলিশের বিরাট ব্যর্থতা। আমাদের ঠিক পাশে চারদিক দিয়ে ঘিরে রয়েছে বড় একটা দেশ, যারা পরাজিত হয়েছিল অগাস্টের 5 তারিখে বাংলাদেশের জনতার কাছে। তারা এবং তাদের যে দেশীয় যে প্রতিনিধি দালাল যারা ছিল আওয়ামী লীগ নামে, এরা কিন্তু ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। আমাদের জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে, তাদের স্বপ্ন যেন বৃথা না যায়। জুলাই সনদের যে নির্ধারণের ঘোষণা আসে এবং যারা হত্যাকারী তাদের জন্য দ্রুত শাস্তি নিশ্চিত করা হয়, সেই প্রত্যাশা আমরা করছি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নগরী বহদ্দারহাট থেকে সকালে হাজারো কর্মী নিয়ে র্যালি বের করে ছাত্র শিবির, যা শেষ হয় 16 2 নম্বর গেটে গিয়ে। এই সময় ছাত্র শিবির নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে নেতারা বলেন, 1 বছর পার হয়ে গেলেও এখনও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বিচারের নামে অন্তর্বর্তী সরকার তামাশা করছে। আমরা সন্ত্রাসী দুর্লজম রনির সাঙ্গপাঙ্গকে উৎখাত করেছিলাম। চট্টলায় কোনো সন্ত্রাসীর জন্ম হতে দেব না। চট্টলায় শহীদের রক্তের আকাঙ্ক্ষার চট্টলা হবে ইনশাআল্লাহ। যারা 36 দিনের বিপ্লবী তাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র শিবির 36 দিনের বিপ্লবী নয়। শতাব্দী যাবৎ এই ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন সংগ্রাম করছে। আগামী দিনে আমাদের রক্ত ধরে বাংলাদেশের জমিনকে কোন ভারতীয় এজেন্ট তথা কোন নব্য পেশিবাদের জন্য আমরা ছেড়ে দিব না। হাজারো হাজারো মামলা দিয়ে ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখা হয়েছিল। সেই আন্দোলনের মামলাগুলো, মিথ্যা মামলাগুলো এখনো প্রত্যাহার করে নাই। গণ অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিজয় র্যালি করে হেফাজতে ইসলাম। এছাড়া শহর ও উপজেলা পর্যায়েও ছিল নানা কর্মসূচি। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।